নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ ঠাকুর ও মাকে নিয়ে ছোট্ট করে একটি ব্যাখ্যা শোনাই। ফলাহারিণী কালী পুজোর রাতে মা সারদা দেবী স্বামী শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পূজা গ্রহণ করেছিলেন। এটি ছিল ঠাকুরের চূড়ান্ত সমর্পণ, এক সর্বার্থ আত্মনিবেদন, যেখানে পূজা, প্রণাম এবং আত্মদানের মাধ্যমে তিনি তার সহধর্মিণীর প্রতি নিজের সম্পূর্ণ গ্রহণযোগ্যতা প্রকাশ করেছিলেন। ঠাকুর ছিলেন অবতার, তাই তার জন্য এটি এক অর্থে সহজ ছিল। যেমন মহাদেব স্বয়ং মহাকাল হয়ে মা মহাকালীর চরণে অবনত থাকেন, কারণ তিনি আত্মোৎসর্গের প্রতীক, চরম শক্তির আধার। কিন্তু মা ছিলেন একজন সাধারণ গ্রাম্যকন্যা। ঠাকুরের মতো মা কালীকে তিনি সামনে থেকে দর্শন বা সাধনার বিশেষ সুযোগ পাননি। মা কালী স্বয়ং ঠাকুরকে পরমহংস করে তুলেছিলেন, কিন্তু মা সারদাকে সেইভাবে প্রকাশ্যে আধ্যাত্মিক অনুশীলনের সুযোগ দেননি। তিনি নহবতের সেই সংকীর্ণ গৃহকোণে গৃহকর্মে নিজেকে নিবিষ্ট রেখেছিলেন। সমাজের কঠোর বাক্য সহ্য করেছিলেন, কিংবা সন্তানহীন স্ত্রী বলে তাকে যে সমস্ত কটূক্তি করা হতো তা তিনি ধৈর্যের সঙ্গে বরণ করেছিলেন। তার স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান ছিল বিস্তর, তবুও তিনি অসামান্য প্রজ্ঞায় পরিপূর্ণ ছিলেন। সেই অল্প বয়সেই তিনি কালীসম শক্তিধর, সরস্বতীর মতো জ্ঞানময়ী, পার্বতীর মতন ঠাকুরের সহধর্মিণী এবং দুর্গার মতো আশ্রয়দাত্রী হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন সেই মাতৃসত্তা যিনি শুধু ঠাকুরের পরিবারকেই রক্ষা করেননি, সমগ্র মানব জাতিকে আপন সন্তান করে আশ্রয় দিয়েছিলেন। তবু তার এই শক্তি ও গ্রহণযোগ্যতা ঠাকুরের কাছে পূজিত হবার যোগ্য করে তুলেছিল। লজ্জাশীলা কুমারী মা কালী যখন নিজের চিরন্তন পুরুষের কাছ থেকে পূজা গ্রহণ করেন, তখন তা শুধুমাত্র ভক্তি আর বিনয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে চিরসত্যের স্বীকৃতি যে মা সারদাই হলেন মহামায়া, মহাযজ্ঞ জননী, মহাশক্তির আধার। জয় মা সারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।